এমন গিটার বাজানো আমাদের দেশে আর একটি মানুষও কোনোদিন বাজাতে পারবে না, এটা আমি 100% শিওর। এটাই হচ্ছে না আমাদের আইব বাচ্চু ভাই। মানে উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার প্রতিকৃত আমরা তাকে দেখতে পাই সবসময়। আমাদের এখানে এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে করে জিনিসটা। এখানে তো একেবারেই যার মন থেকে যে আসে সেই আসে এখানে। তো আমরা আজকে অনেক বছর এটা করছি। তো যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, যদি আল্লাহ বাঁচায় রাখে, আমরা সামনের বছরও এটা আমরা আয়োজনটা কন্টিনিউ করব। আমাদের সাথে আমাদের ভাবির সাপোর্ট আছে প্রচণ্ড, আমাদের চিটগের যারা মানুষজন আছেন তাদের সাপোর্ট অনেক। তো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন আজকের দিনটাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উনি অনেক বড় মাপের মানুষ বলেই ওনার কারণে আমরা আজকে সবাই একসাথে হই, সবাই সুখ দুঃখের কথা বলি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আমাদের চাওয়া এতটুকুই, সবাইকে অনুরোধ করবো বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আপনারা ভালো থাকবেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশের নক্ষত্রের এক অংশের তারকারা এখানে এসেছেন, এবং সেটা সঙ্গীত অঙ্গনের যারা যন্ত্রশিল্পী, যারা মিউজিশিয়ানস, যারা সঙ্গীত অঙ্গনে কাজ করছে, তার বাইরেও অনেক বিজনেসম্যান থেকে শুরু করে অনেকে এসেছেন। এটাই হচ্ছে না আমাদের আইব বাচ্চু ভাই। মানে উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার প্রতিকৃত আমরা তাকে দেখতে পাই সবসময়, এবং তিনি আমাদের সবসময় অগ্রজ ছিলেন এবং এদেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছেন। আমাদের দেশে একটা খুব ক্রিটিক্যাল জটিলতা আছে যে আমাদের বাচ্চু ভাই যখন অন স্টেজে বলে গেছেন তার সন্তানকে এই দেশের শিল্পী হতে দিতে চান না। তো এইটা এমন একটা বিষয় যে আমরা গান নিয়ে এখনও শঙ্কিত, এবং আমরা ইদানিং দেখতেও পাচ্ছি যে আমরা বাংলাদেশের বাংলা গান চর্চায় বাচ্চু ভাইকে যেভাবে পেয়েছি, উনি এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছেন। আমরা এই প্রজন্ম চাই বাংলাদেশের বাংলা গান, বিশেষ করে বাচ্চু ভাইয়ের গান, আমাদের পুরনো প্রজন্মের গান এদেশের আর্কাইভ হয়ে থাকে। আমরা চাই এবং আমাদের এই প্রজন্মটা বাংলাদেশের গান নিয়ে কাজ করতে। আমরা একটা সামাজিক সংস্থা করেছি এর মধ্যে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে মিটিংও করেছি আমরা বাংলাদেশের মিউজিক রেগুলেটরি কমিশনের ব্যাপারে। আমরা চাইছি যে বাংলাদেশের বাংলা গান বাজে, অবশ্যই আইব বাচ্চু আমাদের মনের মাঝে বেঁচে থাকে। আমরা বাচ্চু ভাই মারা যাওয়ার পরে ইনফ্যাক্ট প্রতি বছর তার মৃত্যুদিনে এই জায়গাটাতে এক জায়গায় হই, বাচ্চু ভাইয়ের জন্য দোয়া হয়, কোরআন খতম হয়, আর প্রতিবার এসেই আবেগপ্রবণ হই। কারণ বাচ্চু ভাই আমার জীবনের একটা বড় পার্ট জুড়ে বাচ্চু ভাই আছে। আমার চোখের সামনে এলআরবি গড়ে ওঠা, এলআরবি যখন গড়ে ওঠে অবস্কিউর, তখন এলআরবির থেকে পুরনো। বাচ্চু ভাই সোল ছেড়ে যখন এলআরবিতে শুরু করলেন, বাচ্চু ভাইয়ের প্র্যাকটিস প্যাড ছিল আমাদের প্যাড, অবস্কিউরের প্যাড। যতদিন বেঁচে ছিলেন বাচ্চু ভাইয়ের কাছে কোনোদিন কোনো কিছু চেয়ে পাইনি এরকম জিনিস আমার মনে পড়ে না। আবার ভাইস ভার্সা, বাচ্চু ভাই যদি ফোন করে বলেছেন যে এটা করতে হবে, এটা করতে হবে। আমরা কখনো জিজ্ঞেস করি নাই যে বাচ্চু ভাই কেন বা কী ব্যাপার। সো এই দিনটা আসলে আমার জন্য ভালো। আমি একেবারেই বাচ্চু ভাইকে সকাল থেকেই স্মরণ করি। ওই আমার কাছে আসলে বাচ্চু ভাই একদিন স্মরণের না, আমার কাছে প্রতিদিনই মনে হয় যে বাচ্চু ভাই কোনো না কোনো সময় একবার। আর এরকম একজন গিটারের জাদুকর, গান তো বাচ্চু ভাই পরে গাইলেন, এমন গিটার বাজানো আমাদের দেশে আর একটি মানুষও কোনোদিন বাজাতে পারবে না, এটা আমি 100% শিওর। অন্যরকম হবে, বাচ্চু ভাই হবে না। বাচ্চুর ব্যাপারে তো বহুবার বহু কথা বলেছি। আচ্ছা, যেটা বলতে চাই একটা বিষয় যেটা আমরা সবাই জানি, হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান। মানুষ হিসাবে ওর অনেক বড় হার্ট ছিল, মানুষের জন্য করতো, আমাদের মিউজিশিয়ানসের জন্য করতো। আর সেন্টিমেন্টালও ছিল। তো যেহেতু ওর অনুভূতিগুলো স্ট্রং ছিল, ওর সেন্টিমেন্টাল ছিল। আমার সাথে ওর সম্পর্ক বলতে গেলে প্রথমে যেটা আসবে বহু বছরের। আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে
যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী হিসেবে সুতরাং সেদিক থেকে রিকালেক্ট করলে অনেক স্মৃতি আছে যেগুলো খুবই সিগনিফিকেন্ট এবং প্রত্যেকটাতে সে তার সময় চিন্তা ভাবনাটা দিত বাম্বাতেও সম্পৃক্ততায় বাম্বা বিভিন্ন কার্যকলাপে। আমি এলআরবির ম্যানেজার আর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম। সো এটা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকাস্থ যারা চট্টগ্রামের মিউজিশিয়ানরা আছে ওদের মিলে একটা সংগঠন। আমরা প্রতি বছর এই আয়োজনটা করি ছোট করে, আর জাস্ট আমাদের মিউজিক ফ্র্যাটার্নিটি এবং আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আমাদেরকে নিয়ে। সো এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। প্রতি বছর 18 তারিখে আমরা এই অনুষ্ঠানটা এখানেই করে থাকি। এখানে করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কেউ শুরু থেকে এই স্থানটা আমাদেরকে খুব সাপোর্ট করছে এখনও পর্যন্ত। সো সবার সম্মিলিত সহযোগিতা আমরা এই আয়োজনটা করি। জাস্ট আমরা তো আর অন্য কিছু করতে পারি না, একটা দিন ওনাকে একটু সবাই মিলে স্মরণ করি, ওনার জন্য কিছু দোয়া করি, কোরআন খতম করি, যেটা আমরা করতে পারি আর কি। তো আমরা সবসময় দোয়া করি উনি যেন পরে ভালো থাকেন, আল্লাহ যেন ওনাকে বেস্ট নাজিল করেন, এই দোয়ার জন্যই আমরা এটুকু করে থাকি।